আসসালামু আলাইকুম, নমস্কার। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে ত্রিভুজ কি, ত্রিভুজের কয়টি ভাগ কি কি সেই বিষয়ে জানব। তো চলো, ত্রিভুজ হচ্ছে ত্রিভুজের তিনটি বাহু থাকে। ধরো এটা একটা ত্রিভুজ, তাহলে এ বি সি। তাহলে ত্রিভুজ কাকে বলে? যে তিনটি বাহুর দ্বারা লিখব, তিনটি বাহুর দ্বারা আবদ্ধ। আবদ্ধ মানে কি? ঘেরা যাকে বলা হয়, ঘেরা বা আবদ্ধ। তাহলে তিনটি বাহুর দ্বারা আবদ্ধ সমতলিক চিত্রকে কি বলা হয়? ত্রিভুজ বলে। তাহলে তিনটি বাহুর দ্বারা আবদ্ধ, তাহলে সমতলের উপর অবস্থিত, তাহলে তিনটি বাহুর দ্বারা আবদ্ধ সমতলিক চিত্রকে কি বলা হয়? ত্রিভুজ বলে। এবার এই ত্রিভুজের দুটি ভাগে বিভক্ত হয়। টোটাল 6 প্রকারের ত্রিভুজ হয়, কিন্তু দুইভাবে হয়। একটা হচ্ছে বাহুভেদে ত্রিভুজ, আর একটা হয় কোণ ভেদে ত্রিভুজ। এরপর এই বাহুভেদে ত্রিভুজগুলো কি কি? দেখো, বাহুভেদে ত্রিভুজগুলো হচ্ছে, একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, আর একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। আর কোণ ভেদে ত্রিভুজও 3 প্রকার। একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তো চলো, আজকে বাহুভেদে ত্রিভুজগুলো ধারণা দেবো, পরের দিন কোণ ভেদে ত্রিভুজগুলো তোমাদেরকে ধারণা দেবো। তো চলো, সমবাহু ত্রিভুজ আগে লিখি। সমবাহু ত্রিভুজ কি? দেখো, সম মানে কি? সমান, বাহু। তাহলে ত্রিভুজে কয়টি বাহু থাকে? 3টি বাহু। তাহলে সম মানে সমান। তাহলে লিখব কি? যে ত্রিভুজে 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজে 3টি বাহুই সমান। ধরো এ বি সি, মানে এ বি বাহু সাথে বিসি বাহুর সাথে এসি বাহু, এই 3টি বাহুই কি? সমান। এই 3টি বাহু সমান বলে একে সমবাহু ত্রিভুজ বলে। এরপর সমদ্বিবাহু ত্রিভুজ। সম মানে কি? সমান, দ্বি মানে কি? 2। তাহলে যে ত্রিভুজের দ্বি মানে 2টি, তাহলে যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে দেখো,
দেখো এ বি সি মানে এ বি বাহু আর এ সি বাহুটা সমান, তাহলে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এরপর আছে বি সমবাহু ত্রিভুজ। বি সম মানে যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে বিষম বাহু ত্রিভুজ বলে। ধরো এ বি সি মানে এ বি বাহুটা, বি সি বাহুটা, সি এ বাহুটা সব আলাদা আলাদা, কোনোটি মাপ সমান নয়, তাহলে সেইটাকে বলবো বিষমবাহু ত্রিভুজ। তো আজকে বাহুভেদের ত্রিভুজগুলো ধারণা দিলাম, পরের দিন কোণ ভেদের ত্রিভুজগুলো ধারণা দেবো। তো নমস্কার, আমার চ্যানেলটিকে সবাই, আমার পেজটিকে সবাই ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।